কোরবানির পশুহাট নিয়ে আমাদের স্পেশাল এপিসোড। দাগনভূঞা উপজেলার বাজারগুলোতে কোন কোন বাজারে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে, কোন কোন সাইজের গরু পাওয়া যাচ্ছে বা কী ধরনের দামে বিক্রি হচ্ছে বা ক্রয় হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আপডেট দিয়ে আসছি গত কয়েকদিন যাবত। তো আজকে আমরা রয়েছি দাগনভূঞা উপজেলার ব্যাকের বাজারে। এই বাজারে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে বা কোন কোন সাইজের গরু পাওয়া যাচ্ছে, দাম কেমন, কী রকম বিক্রি হচ্ছে, সবটাই আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি। চলুন ভিডিও শুরু থেকে শুরু করা যাক। এই হচ্ছে দাগনভূঞা উপজেলার ব্যাকের বাজার। তো দাগনভূঞা উপজেলার মধ্যে এই দুটি বাজারই সবথেকে বেশি জমে বড় বাজার বলা যায়। একটি হচ্ছে দাগনভূঞা বাজার আর একটি হচ্ছে যে আপনার ব্যাকের বাজার। পাশাপাশি অন্যান্য সাইডের বাজারগুলো বড় বসে, তবে এই দুটি পর্যায়ক্রমে আমরা বলতে পারি বড়। তো আজকে আমরা রয়েছি ব্যাকের বাজারে। এটি হচ্ছে যে ব্যাকের বাজারের একদম উত্তর অংশ থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকের বাজারের উত্তর অংশে একটা খালি জায়গা রয়েছে, এখানে বা গরু নিয়ে এসেছে অনেকে। তো পুরো বাজারটাই আমি আপনাদেরকে দেখাবো, আর দাম কেমন কীরকম বিক্রি হচ্ছে সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এই অংশ থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। একটা বিষয় লক্ষণীয় যে ব্যাকের বাজারে আপনার বড়, ছোটো, মাঝারি তিন ধরনের সাইজেরই আপনি গরু পাবেন। যারা 100 দিকে নিতে যাচ্ছেন এরকম গরু আসলে দাগনভূঞা বাজারে আমরা যখন ভিডিও করেছি তখন আমরা দেখতে পাইনি যে 100 দিকের গরু, এরকম খুব কম দেখতে পেয়েছি। কিন্তু ব্যাকের বাজারে আপনার অ্যাভেলেবল হচ্ছে যে 100 দিকের গরু, যেটা আমরা যদি সাইজে বলি ছোটো সাইজের গরু ব্যাকের বাজারে পরিমাণে বেশি রয়েছে। এরপরে রয়েছে আপনার মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরুও রয়েছে ব্যাকের বাজারে। তো আজকে তেমন একটা কিন্তু বেচা বিক্রি হচ্ছে না, কেবলমাত্র মানুষে দরদাম চাচ্ছে। কয়েকটা বেচা বিক্রি হয়েছে আমি দেখেছি, তো অল্প কিছু সংখ্যক বিক্রি হয়েছে, বেশি বিক্রি হয়নি। কিন্তু এদিকে বেচা বিক্রি কম হওয়ার পিছনে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বিক্রেতাগণ অতিরিক্ত দাম চাচ্ছে, একটু বেশি দাম চাচ্ছে। যেহেতু হাতে এখনও সময় আছে সেই হিসাবে ক্রেতাগণও তেমন একটা মূলামূলি করতেছে না। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইবার কিন্তু আমি তিনটা বাজার ইতিমধ্যে আমি ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছি। একটি হচ্ছে যে চৌধুরীহাট বাজার, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চৌধুরীহাট বাজার, আরেকটি হচ্ছে যে দাগনভূঞা বাজার, এবং এই ভিডিওটি হচ্ছে যে আপনার দাগনভূঞা উপজেলার ব্যাকের বাজার। তো তিনটা বাজার মিলিয়ে আমি যদি আপনাদেরকে বলি যে এইবার আমি যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ভারতীয় গরু পরিমাণে কিন্তু কম, দেশি গরু এবং দেশীয় খামারের গরু এইবার কিন্তু বেশি। তো গৃহস্থীয় গরুও কিন্তু যথেষ্ট পরিমাণ আমি দেখতে পেলাম ব্যাকের বাজারে এবং দাগনভূঞাতেও। কিন্তু যদি আমি দাগনভূঞার কথা বলি, দাগনভূঞাতে বেশিরভাগই হচ্ছে যে খামারি গরু এবং ব্যাপারীদের গরু। তো ব্যাকের বাজারে আমি গৃহস্থীয় গরু যথেষ্ট পরিমাণ দেখতে পেলাম। এই হচ্ছে আপনার ব্যাকের বাজারের চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বাজারটাতেই মনে করেন যে আজকে প্রথম বাজার হিসাবে যথেষ্ট পরিমাণ ব্যাকের বাজারে গরু, ছাগল বা কোরবানির পশু উঠেছে। আমি যদি পুরো বাজারটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন একদম লম্বালম্বিভাবে বাজারটা। তো পুরো বাজারে যথেষ্ট পরিমাণ কোরবানির পশু উঠেছে। আমরা ছোট, বড়, মাঝারি সাইজের বেশ কিছু গরু দেখেছি আমরা। তো যেটি বলতে চেয়েছিলাম, এইবার কিন্তু ভারতীয় গরু আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পেলাম খুবই কম সংখ্যক গরু দেখতে পেলাম যে ভারতীয় গরু। তাছাড়া নেপালের কিছু গরু রয়েছে এবং গৃহস্থীয় বা খামারি কিছু গরু দেখতে পেলাম। কিছু না, বেশিরভাগই হচ্ছে যে আপনার খামারি গরু, অল্প সংখ্যক কিছু গরু হচ্ছে যেটা হচ্ছে গৃহস্থীয় গরু। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই রকম যে আমরা টিভি সংবাদে বা অন্যান্য সংবাদগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে প্রচুর পরিমাণ কোরবানির পশু নামতেছে, গরু নামতেছে আমাদের বাজারগুলোতে পাওয়া যাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত আমি যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে ভারতীয় গরু এইবারে পরিমাণে অনেক কম। তো সচরাচর আমরা অন্যান্য বছরগুলোতে দেখেছি যে ভারতীয় গরু বেশি থাকে, এবারে ভারতীয় গরু আমাদের এই অঞ্চলে কম, খামারিরা বেশি দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমি জানি না পরবর্তীতে কি হতে পারে, কিন্তু পরিমাণে এখনও যথেষ্ট পরিমাণ গরু রয়েছে যে এলাকার চাহিদা হিসেবে, আমাদের উপজেলার চাহিদা হিসেবে বা আমাদের অঞ্চলের চাহিদা হিসেবে যথেষ্ট পরিমাণ গরু রয়েছে। দাম কমবে কিনা আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সময়ের সাথে সাথে। তো আগামীকালকে আমাদের হচ্ছে যে মাতুভূঞা বাজার আর হচ্ছে যে কোরাইশ মুন্সি বাজার, আমি দুইটা বাজারেরই ভিডিও কভার করার চেষ্টা করব। আর
একদম ঈদের আগ পর্যন্ত আমরা আমাদের এই পেজ গ্রাম বাংলার রূপক বৈচিত্র্য 02 ফেসবুক পেজে এবং গ্রাম বাংলার রূপক বৈচিত্র্য ইউটিউব চ্যানেলে আমরা আপডেট দিয়ে যাব। তো আপনারা যারা আগ্রহী দেখতে চাচ্ছেন দাগনভূঞা উপজেলার বাজারগুলোতে কোরবানির পশুর দাম কেমন, কোথায় কি রয়েছে, তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যাই হোক, ভিডিও নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার মন্তব্য জানাবেন। আজকের মতো যাচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।